নমস্কার, আমি সুভাষ। আপনি কি গাছপালা ভালোবাসেন, বিভিন্ন নার্সারি ঘুরতে পছন্দ করেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। তো দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুভাষ। আজ এই ভিডিওতে আছে রহিমপুর নার্সারি ও রাজবল্লভাট মায়ের মন্দির দর্শন। আজ আমরা চলেছি হুগলি জেলার শান্ত ও সবুজে ঘেরা ছোট্ট গ্রাম রহিমপুরে, এবং তারই পাশে 2 কিলোমিটার ডিস্টেন্সে একটি গ্রাম রাজবল্লভাট। সেখানে আছে প্রায় 7 থেকে 800 বছর পুরাতন রাজবল্লভী মায়ের মন্দির। আজকের এই ছোট্ট অ্যাডভেঞ্চারটি আমরা সম্পূর্ণ করি বাইকে করে। ও আপনাদের তো বলাই হয়নি, আমরা বলতে আমার সঙ্গে ছিলেন 2 দাদা, গণেশদা ও বিকিদা। গণেশদা হলেন এই এলাকারই বাসিন্দা। তো গণেশদার জন্যই আজকের এই ছোট্ট অ্যাডভেঞ্চারটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। চলুন তবে আপনাদের পছন্দ ও গাছপ্রেমীদের স্বর্গ নার্সারিটা ঘুরে দেখা যাক। এখানে অনেকগুলোই নার্সারি আছে, তারই মধ্যে একটা বড় নার্সারিতে আমরা চলে এসেছি। এটা হলো নার্সারির সামনেটা। এরই মাঝে আপনাদেরকে বলে রাখি, এই নার্সারিটা 3টে পার্টে ভাগ করা আছে। এটা হলো মেন রাস্তার উপরে নার্সারির প্রথম অংশ। এখানে বিভিন্ন ফুল, ফল, ক্যাকটাস, ইনডোর আউটডোর এবং বিভিন্ন ওষুধি গাছ পাওয়া যায়। এরই সাথে রয়েছে বিভিন্ন টব ও গাছের সার। তাহলে দেখতে থাকুন নার্সারির প্রথম অংশটা। এইখান থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরে গেলে সেকেন্ড পার্ট বা নার্সারির দ্বিতীয় অংশটা। এই পর্যন্ত শেষ হচ্ছে নার্সারির প্রথম অংশটা। চলুন তবে এবারে দেখে নেওয়া যাক দ্বিতীয় অংশটা। এই যে তার দিয়ে ঘেরা জায়গার ভেতরটাই হলো দ্বিতীয় অংশ। আমি ভেতরে ঢুকে দেখলাম বাদিকটা কিছু গাছ আছে, যে গাছগুলো সব নার্সারিতে পাওয়া যায় না। গেট থেকে ভেতরে ঢুকলে ডান দিকে ও বাঁ দিকে কিছুটা অংশ ফুলের গাছ আছে, এবং মাঝখান থেকে পেছন দিকটা ডান দিকে ও বাঁ দিকে বেশিরভাগ ফলের গাছ আছে। আমার সঙ্গে থাকা গণেশদা ও বিকিদা কিছু গাছ নেবেন, তাই এদিকে নার্সারির দাদাটা কিছু গাছ দেখাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এই দিকটা বেশিরভাগই সব ফলের গাছ আছে। এটা হলো মে মাস। মে মাস মানেই বুঝতেই তো পারছেন আমের সিজন। তো কিছু কিছু ছোট গাছে দেখলাম এত সুন্দর লাগছিল, ফল ধরে আছে। যেমন আম, লেবুর 3-4টে ভ্যারাইটি ছিল, আমড়া, কামরাঙা, সব ছোটো গাছে ফল ধরে আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তবে সময়ের অভাবে দ্বিতীয় অংশের পুরো ভিডিওটা করতে পারিনি। এই দ্বিতীয় অংশের পেছন দিকটা এনাদের আর একটা জায়গা রয়েছে, সেটা হলো তৃতীয় অংশ বা তৃতীয় পার্ট বলতে পারেন।
সেখানে এনারা গাছ তৈরি করেন, যেমন বীজ থেকে চারা গাছ, গ্রাফটিং বা কলম, এই সমস্ত কাজ ওখানে হয়। এবং ওই জায়গাটা আরও অনেকটাই বড় এরিয়া। তো সময়ের অভাবে সেখানটার ভিডিওটা করতে পারিনি। আমের সিজনে দেখুন গাছে কত আম হয়ে আছে। এখন আমরা নার্সারি থেকে বেরিয়ে যাচ্ছি। বিকিতা কিছু গাছ পছন্দ করে নিয়ে নিয়েছে। আপনাদের আগেই বলেছি আমরা বাইকে করে এসেছি, তো নার্সারির দাদাটা গাছগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছেন যাতে আমরা ভালোভাবে নিয়ে যেতে পারি। এখন আমরা চলেছি রহিমপুর নার্সারি থেকে 2 কিলোমিটার দূরত্বে রাজবল্লভ হাট। সেখানে আছে রাজবল্লভী মায়ের মন্দির। লোককথায় প্রচলিত আছে এই মন্দির প্রায় 7 থেকে 800 বছর পুরাতন। আপনারা চাইলে একদিনের ছুটিতে এখানে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে বাইকে সময় লাগে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ট্রেন ও বাসে যাবেন কিভাবে তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমরা মন্দিরে চলে এসেছি। এটা হলো মন্দিরের সামনের অংশটা। এইখানে প্রত্যেক দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন। খুবই জাগ্রত এই রাজবল্লভী মায়ের মন্দির। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে দেখলাম মন্দিরের দরজা বন্ধ আছে। পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করতে বললেন যে মাকে এখন শাড়ি পরানো হচ্ছে, একটু পরে দর্শন করতে পারবেন। ভক্তরা এখানে পুজো দেওয়ার সাথে সাথে মায়ের জন্য শাড়িও নিয়ে যান। শাড়ি নিয়ে গেলে একটা ব্যাপার, যেটা মাকে শাড়ি পরিয়ে আপনাকে দেখিয়ে দেওয়া হবে সেই শাড়িতে মাকে কেমন লাগছে। এমনকি আপনি যদি সময়ের অভাবে না দেখতে পারেন তাহলে ছবি তুলেও আপনাকে পাঠানোর ব্যবস্থা ওনাদের কাছে আছে। মন্দিরে মায়ের মেন ভোগ যেটা আছে সেটা হলো বিভিন্ন ধরনের সবজি এবং চিংড়ি মাছ বা ভুসো চিংড়ি আবশ্যিক থাকতেই হবে, না হলে ভোগ সম্পূর্ণ হয় না। এই ভোগ ওখানে বসে খেতে গেলে 30 টাকা কুপন কাটতে হয়। এই মন্দিরের অনেক ঐতিহাসিক গল্প আছে। যেহেতু এই ভিডিওতে নার্সারি এবং মন্দির দুটোই তুলে ধরেছি, তার জন্য পুরো গল্পটা আপনাদেরকে শোনাতে পারলাম না। চেষ্টা করব আর একটা ভিডিও করার। সব শেষে মায়ের দর্শন করে আমাদের এই ছোট্ট অ্যাডভেঞ্চারটি শেষ হচ্ছে। এই ছিল আজকের ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার পরিচিতদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।